সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। আমি নীরু, নীরু, কি হয়েছে? টাকা লাগবে। কিসের টাকা? আমার টাকা লাগবে। এই তো কিছুক্ষণ আগে আমার শাশুড়িমা বললেন যে আজ থেকে তোমাদের হাড়ি আলাদা, তোমরা আমাদের সাথে খাবে না, তাহলে এখন টাকা চাইতে এসেছো? এই শোনো, এই বাড়িটা না এখনো ইন্দ্রজিৎ দেবের, আর আমি যে টাকাটা চাইছি সেটাও ইন্দ্রজিৎ দেবেরই। তুমি নিশ্চয়ই বাপের বাড়ি থেকে আসার সময় বাক্স ভর্তি করে টাকা নিয়ে আসবে, আর এই টাকাটার ওপর আমার বরেরও অধিকার আছে। বুঝতে পেরেছো? এবার টাকাটা দাও, আমার 50,000 টাকা লাগবে। এত টাকা নিয়ে তুমি কি করবে? বাবা, কথায় বলে না, কালে কালে কি যে হলো, পুলি পিঠের লেজ গজালো। রিমা দেব কৈফিয়ত দেবে নিরুপমাকে? নেব। দিতে হবে। প্রথমত আমি এই বাড়ির বড় বউ, তাই সবকিছু জানার আমার অধিকার আছে। আর দ্বিতীয়ত, আমি টাকা দিলে তবেই তুমি টাকা পাবে রিমা, কারণ সবকিছু ইন্দ্রজিৎ দেব আমার আর পৃথ্বীজিৎ বাবুর নামে করে দিয়েছে, তাই সবকিছুর দায়িত্ব আমার। তাই কিসের জন্য তোমার টাকা লাগবে তার জমা খরচ তো দিতেই হবে রিমা। জাস্ট মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। তুমি আমাকে চেনো না, আর তুমি আমাকে চেনো না। আমি নিরুপমা দেব, ওয়াইফ অফ পৃথ্বীজিৎ দেব অ্যান্ড ডটার ইন ল অফ ইন্দ্রজিৎ দেব। বেশি বড় বড় কথা বলো না তো। আমার টাকাটা দরকার, টাকাটা আমাকে দাও। রিমা, টাকাও নেবে আবার হাতও পাতবে না, তা কি করে হয়? তুমি আমাকে কি করতে বলছো? যখন কারোর থেকে কিছু নেবে তখন তার সামনে এইভাবে হাত পেতে চাইতে হয়। নীরু, তুমি ঘুঘু দেখেছো, ঘুঘুর ভাত দেখো। কি হলো? ওকে, আমার কিছু টাকা চাই। আমি কথাটা বলতাম না, কিন্তু তোমরা আমাকে বাধ্য করেছো। থাক, জুতো মেরে আর গরুদান করতে হবে না। আমার লাগবে না টাকা। দাঁড়াও, আমি দিচ্ছি। এখানেই তো রেখেছিলাম, কোথায় গেল? কি হয়েছে? টাকাগুলো আমি এখানেই রেখেছিলাম, কোথায় গেল? ন্যাকামো করছো কেন?
বলো না যে দেবে না। না রিমা, সত্যি বাবা আমাকে টাকাগুলো দিয়েছিলেন। সামনেই বিজুর বিয়ে, আমি আমি ওখানেই টাকাগুলো রেখেছিলাম, কিন্তু নেই। টাকাগুলো তো আর পাখনা লাগিয়ে উড়ে যেতে পারে না, হয় কেউ সরিয়েছে নয়তো খরচা করেছে। কে সরাবে? আর এ তো একটা দুটো টাকা নয় যে নিমেষে খরচা করে ফেলবে। মা সেদিন টাকা নিয়েছিলেন। তুমি কি বলতে চাইছোটা কি? হ্যাঁ, মম তো এখান থেকে 20 বা 25 লাখ টাকা নিয়েছে, আর বাকি 75 লাখ টাকা এখানে থাকার কথা। সেই টাকাটা কোথায়? আমিও তো সেটাই ভাবছি, সেই টাকাগুলো কোথায় গেল? তার মানে চুরি গেছে। এসব কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তার মানে টাকাটা চুরি গেছে। বাড়ির সবাইকে জানানো দরকার। মম, ভিকি, বিজু। কি হয়েছে? কি হয়েছে রিমা? কি হয়নি বলো। ভিকি, তুমি পুলিশে একটা খবর দাও। পুলিশে খবর দেবো? কেন? এসো 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 নিরু, দেখো হবু বৌমাকে নিয়ে এসেছি। আমি আর মামুদা বাইরে গেছিলাম, সেইখানেই দেখা হলো। কি হলো? তোমরা সবাই এখানে এইভাবে দাঁড়িয়ে আছো কেন? পৃথ্বীজিৎ বাবু, আলমারিতে এতগুলো টাকা ছিল, এখন থেকে একটাও টাকা নেই। নিশ্চয়ই কেউ নিয়েছে। দাদা কে নেবে? মম সবার সামনে সবাইকে বলে আলমারি থেকে টাকাটা নিয়েছে, তারপর আলমারির চাবিটা ওকে ফেরত দিয়ে দিয়েছে। তাহলে টাকাটা আর কে নেবে? আলমারি না খুললে তো আর টাকাটা সরানো যাবে না। আমি বুঝতে পারছি না এতগুলো টাকা গেল কোথায়। আমি বলি কি, আন্টি কি টাকাটা? তুমি কি মমের কথা বলছো? মম সবাইকে জানিয়ে টাকাটা নিয়েছে, আর অ্যামাউন্টটাও সবাইকে বলে দিয়েছে। আর তুমি না ওর হয়ে বেশি সালিশি করো না। তুমি কিন্তু এখনো এ বাড়ির বউ হওনি। আমি কিন্তু কথাটা এভাবে বলতে চাইনি। প্লিজ, ন্যাকামো করার কোনো প্রয়োজন নেই। রিমা, তুমি ঠিক কি বলতে চাইছো? দাদা, আমার মনে হয় যে সব টাকা কেউ সরিয়ে নিয়েছে। রিমা, কি চাতা বলছো? বুঝতে পারছো না? প্লিজ বলো, এটা একটা দুটো টাকা নয়, এটা 75 লক্ষ টাকা। কোথায় গেছে? আমি যদি বলি সর্ষের মধ্যেই ভূত। সর্ষের মধ্যে ভূত? কি তুমি? হ্যাঁ দাদা, আমি যদি বলি নীরু সমস্ত টাকা তার বাপের বাড়িতে চালান করে দিয়েছে। রিমা, একদম চোখ রাঙাবে না। তুমি কিন্তু নিজের মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। কাকে কি বলছো তুমি? একদম ঠিকই বলছি। টাকাগুলো কেউ না সরালে কোথায় যাবে? নিরু, তুমি ভালো করে মনে করার চেষ্টা করো। তুমি এখানেই রেখেছিলে নাকি অন্য কোথাও, নাকি অন্য কাউকে দিয়েছো? কাকে দেব? দিয়েছে দাদা, না হলে টাকাটা কোথায় যাবে? তুমি এই সমস্ত কি বলছো? নীরু এরকম মেয়ে নয়, তোমাদের কোথাও ভুল হচ্ছে। প্লিজ তুমি একটু চুপ করো। দাদা আপনি একটু ঠান্ডা মাথায় ভাবুন। আলমারি টাকার নীরুর, আলমারির চাবি কার কাছে থাকে? নীরুর কাছে। টাকাটা কোথায় ছিল? আলমারির ভেতরে। তাহলে টাকাটা তো আর আলমারি থেকে এমনি এমনি ভ্যানিশ হয়ে যাবে না। আপনি একটু ভেবে দেখুন। ছি 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 ছি। নিজের জাত চিনিয়ে দিলে তো। আমি তো কিছু বুঝতে পারছি না। টাকাগুলো কোথায় গেল নিরু? আমারও তো সেটাই প্রশ্ন, এতগুলো টাকা কোথায় গেল? তাহলে তদন্ত করতে হচ্ছে। মম আর বিজু একটু বেরিয়েছে, ওরা ফিরলে আমি পুলিশে খবর দিচ্ছি। না ভিকি, ভিকি আমার কথা শোন। ভিকি, ভিকি আমার কথা শোন। ভিকি, তাহলে
আবার প্রমাণ করে দিলে তো যে তুমি লোভী। লোভের জন্য এ বাড়িতে বিয়ে করে এসেছো। 75-এর পর কটা শূন্য বসলে 75 লাখ হয় সেটা তুমি জানতে না, না? এত টাকা একসঙ্গে দেখে লোভ সামলাতে পারো না। বাবার মাথাটা একেবারে নিচু করে দিলে। বাবা তো বড় বউ বলতে অজ্ঞান। দিলে তো ছি, শেষমেশ চুরি করলে। আমি চুরি করিনি। আমি আমি প্রমাণ করে দেবো আমি আমি চুরি করিনি। আমি আমি কিচ্ছু জানি না। কান্না তো সবে শুরু, এরপর আরো কাঁদতে হবে। अब आया उठ पहाड़ के नीचे। সব ভোগ করবে, হ্যাঁ? দেখো তোমার কি হাল করি। নীরু, টাকাগুলো কোথায় গেল রেখে? নীরু শোনো না, আমি একটা কথা বলবো। কে? বলছি এমনও তো হতে পারে টাকাগুলো অন্য কেউ নিয়ে তোমার উপরে দোষ চাপাতে চাইছে। 75-এর পর কটা শূন্য বসলে 75 লাখ হয় সেটা তুমি জানতে না, না? এত টাকা একসঙ্গে দেখে লোভ সামলাতে পারো না। বাবার মাথাটা একেবারে নিচু করে দিলে। এর চেয়ে বেশি আর কি বা ভাবতে পারো বলো? আমরা তোমাদের সাথে খাবো না, আরই আলাদা করে দিলাম। নীরু, আমার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে। ভুল হবে কি করে? টাকাগুলো ওখানেই ছিল, আর ভুল হওয়ার কোনো প্রশ্ন নেই, কারণ টাকাগুলো আমি নিজের হাতে রেখেছিলাম পৃথ্বীজিৎ বাবু। আচ্ছা ঠিক আছে, যেভাবে হোক হয়তো মিসপ্লেস হয়ে গেছে, এটাই ধরে নাও। পৃথ্বীজিৎ বাবু, এটা একটা দুটো টাকা নয়, অনেক টাকা। আপনি অনেক বিলাসিতার মধ্যে বড় হয়েছেন, আপনাদের অনেক অর্থ আপনাদের গায়ে নাও লাগতে পারে, কিন্তু আমি একটা সাধারণ মেয়ে, অভাব দেখেছি, অনেক অনেক কষ্টের মধ্যে বড় হয়েছি। আমি আমি টাকার মূল্য বুঝি। আর তাছাড়া আমি এই বাড়ির বড় বউ। বাড়ির থেকে এভাবে অর্থ অপচয় মানে অলক্ষীর লক্ষণ। আমি সেটা মেনে নিতে পারবো না, কখনো পারবো না। নীরু, নীরুমা। হ্যাঁ বাবা, বলুন, ডাকছিলেন? হ্যাঁ, বলছি আমাকে লাখ পাঁচেক টাকা দিত। আমার পরিচিত এক ভদ্রলোক এসেছেন, ওর টাকা খুব দরকার, মানে ওর ওর মেয়ের বিয়ের জন্য টাকা কম পড়েছে, টাকাটা লাগবে। দে মাতে, টাকাটা দে। কি রে, দে। কি হলো? আরে ভদ্রলোক ওয়েট করছেন বাইরে। শোন না, ভদ্রলোক যেই বলেছেন যে আমার টাকার দরকার, আমি বলেছি তুমি কোনো চিন্তা করো না, কোনো চিন্তা করো না, টাকা নিশ্চয়ই পাবে। সেদিন এখন আর নেই, দিন পাল্টে গেছে। এখন বাড়িতে বৌমা এসছে, বাড়িতে লক্ষ্মী এসছে। এখন চাইলে 5 লাখ, কি বলছো, 10 লাখ দিয়ে দেবে। ওই যে কথায় বলে না, কারো বাবা শ্রাদ্ধ হচ্ছে না, কারো চিকিৎসা হচ্ছে না, কেউ পড়াশোনা খরচ চালাতে পারছে না, কেউ টাকার অভাবে কোনো মাল কিনতে পারছে না, কারো কোনো চিন্তা নেই, কেউ ফিরে যাবে না। এই বাড়িতে এসে কেউ ফিরে যাবে না। দে মা, টাকাটা দে, টাকাটা দে। বদলকে বড় মুখ করে বলেছি মা, দে টাকাটা দে। বাবা, মানে টাকাটা টাকাটা কি? হ্যাঁ, আমি টাকাটা আসলে
বাবা আমি টাকাগুলো খরচ করে ফেলেছি। কি বলছিস? তুই অত টাকা খরচ করে ফেলেছিস? কিভাবে খরচ করেছিস? তুই কিছু কিনেছিস নাকি? হ্যাঁ হ্যাঁ বাবা, এই ভাবলাম যে একটা দামি গাড়ি বুক করি। ক্যাশে গাড়ি? হ্যাঁ। তুই? মানে তুই নীরুর কাছে টাকাটা চাইলি আর নীরু তোকে টাকাটা দিয়ে দিল? তুই আমাকে কথা বিশ্বাস করতে বলছিস? মিথ্যে কথা বলা একটা আর্ট। আমি জানি না তুই কেন আমাকে মিথ্যে বলছিস। হয়তো জীবনে এই প্রথমবার তুই আমাকে মিথ্যে বললি, তাই কারণটা জানতেও চাইব না। নিশ্চয়ই কোনো কারণ আছে। যাই হোক, আমি ভদ্রলোককে অফিসে ডেকে নিচ্ছি। আমি ভদ্রলোককে অনেক বড় মুখ করে বলেছিলাম, হোয়াটএভার। টাকাগুলো কি চুরি হয়ে গেছে? কি বলছো কি বাবা? চুরি যাবে কেন? আমি তো বললাম আমি খরচা করে ফেলেছি। শাক দিয়ে মাছ টাকা যায় না। আর এই বাড়িতে আর কি মানসিকতা, সব চালিয়ে আনি। কি বলতে চাইছো তুমি? কি বলতে চাইছো? তোমার ছেলের বউ তোমায় কি মন্ত্রণা দিচ্ছিল? কোনো মন্ত্রণা দেয়নি ওরা। আর এ বিষয়ে তোমার সঙ্গে আমি কোনো কথা বলতে চাই না। তোমাকে আমার ঘেন্না হয়। ঘেন্না তো হবেই। ঘেন্না হবে না? তোমার কাছে তো তোমার ছেলের বই সব না। নিজের বউ আর সব ছেলে মেয়েরা কেউ না, কিচ্ছু না। তবে এটা মাথায় রেখো, আমি তোমাকে কোর্টে নিয়ে গিয়ে ছাড়বো। ইয়েস, আমি তোমাকে কোর্টে নিয়ে যাব। আমি সম্পত্তির ভাগ ছাড়বো না। কিছুতেই না, কিছুতেই না। তোরা শুনলি কি বলে গেল? তোরা শুনলি তোরা? যেখানে ইচ্ছে যাও, যেখানে ইচ্ছে যাও। আমি তোমাকে কানা করি দেবো না। কানা করি সম্পত্তি আমি তোমাকে দেবো না। আপনি মিথ্যে কথা বললেন? উপায় ছিল না, নাহলে মায়ের ওপর সরাসরি দোষটা পড়তো। মাকে কেউ চোর বলুক, কোন সন্তান মেনে নিতে পারবে বলো? আপনি কত ভালো, অথচ আপনাকে কেউ বুঝতে পারে না, কেউ বুঝতে পারে না। জলে লেখা দাগে কেন আশা জাগে, আমি না বুঝে মরেছি খুঁজে কেন এ আবেগে। জলে লেখা
দাগে কেন আশা জাগে আমি না বুঝে মরেছি খুঁজে। নাকাম কলেজ থেকে বের দরজা নক করার কি আছে? চলে আসুন, কোনো অসুবিধা নেই। ঢং দরজা নক করছে ঢং করে আবার। আরে মহা জ্বালা তো, বলুন তো দরজা খোলা আছে। মেলি বোনা দেখলে গা জ্বলে যায়। দরজা খোলা আছে বলছি না। নাকামুকো দরজা নক করার কি আছে? ঢং যত সব মেলি বোনা, মেলি বোনার একদম সহ্য হয় না আমার। দু চক্কর বিষ। আচ্ছা শুনুন, চিরুনিতে চুলের এই জায়গাটা আশ্রয় দিন তো ভালো করে। সবসময় খালি মায়ের সেবা, একটু বউয়ের সেবা করুন। নিন।